হাওড়ার বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে শনিবার হিজাব নিয়ে ভুল বোঝাবুঝি হয় প্রধান শিক্ষিকা ও ছাত্রী আফরোজা খাতুনের সঙ্গে। সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে স্কুলের সামনে জমায়েত হয় অভিভাবকরা এবং তারপরই আফরোজা খাতুনের দাদু তিনি জানান, হিজাব বিতর্কিত নিয়ে স্কুল ম্যানেজমেন্ট এবং প্রধান শিক্ষিকা ও তার সঙ্গে গার্জেনরা একসঙ্গে বসে ভুল বোঝাবুঝি তা মিটিয়ে নেয়। বাংলা মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে হিজাব নিয়ে কোনো বিতর্ক আগেও ছিল না, এখনও রইল না। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ওটা মিটে গেছে ওদের সাথে কথা বলে। আচ্ছা, তাহলে আপাতত কি হিজাব কি পরা যাবে স্কুলে? হ্যাঁ, যাক। হিজাব হ্যাঁ, যে পরা যাবে, হিজাব পরা যাবে। মানে ওদের কোনো বাধা নেই স্কুলে? হুম। মোবারক হোসেন স্কুল বালিকা বিদ্যালয় হিজাব পরে আসলে কোনো সমস্যা নেই? না, সমস্যা নেই, ঠিক আছে। আমি বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলছি। আমার নাতনি হয়। হিজাব নিয়ে একটা কি একটা মানে লাইন দিয়ে ভাগ হয়েছে? হ্যাঁ, ওই হিজাবটা যাতে পরে স্কুল করতে পারে সেই জন্যে আমরা মানে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে এটা আমাদের পাস হয়ে গেছে যে হিজাব পরেই প্রেয়ার করবে, হিজাব পরেই সে ক্লাস করবে। এবং সে নয়, যে করতে চাইবে, যারা করতে চাইবে তারা হিজাব পরেই তারা ক্লাস করবে সারা দিন, আর হিজাব পরে প্রেয়ার করবে, করে ক্লাসে বসবে। আর হিজাবের কোনো বাধা নিষেধ নেই। হেড ম্যামের সঙ্গেও কথা হয়ে গেছে, ম্যানেজমেন্ট কমিটির সঙ্গেও বসে কথা হয়েছে, সেক্রেটারি সাহেবের সঙ্গেও বসে কথা হয়েছে, প্রধান ছিলেন, আরও বিশেষ ব্যক্তিরা সবাই ছিলেন থেকে এটা আমাদের একটা কথা হয়ে মিটমাট হয়ে গেছে, যাতে অন্য কোনো দল, অন্য কোনো সংস্থা যা কোনো কিছু দুর্ঘটনা না আর ঘটায়। সেই জন্য আমরা এখানে এসেছি যে ভালোভাবেই আমাদের সমস্ত কিছু মেনে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এই আলোচনাতে কি আপনারা হ্যাপি, খুশি? কর্তৃপক্ষ যখন মেনে মেনে নিয়েছে আমরা খুশি, আমরা এটা চাইছিলাম। আপনার নাম?